ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ ৩ বছর পূর্ণ হয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে এবং দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরু ৩ বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল দেশটি। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের এই অবস্থান মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। যদিও এদিন ইউরোপ সমর্থিত একটি প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া যেন সেনা প্রত্যাহার করে নেয়, প্রস্তাবে সেই দাবিও করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে এদিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করে। যদিও শেষ পর্যন্ত 93 ভোটে পাশ হওয়া এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। ওয়াশিংটন ও মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব গৃহীত হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র ব্রিটেন ও ফ্রান্স এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে।